ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রেলওয়ে এনটিপিসি এক্সাম রিলেটেড 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 20টি টপিক। নতুন নতুন টপিক তোমরা দেখতে পাবে স্পোর্টস রিলেটেড। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগত সামনে বিভিন্ন যত এক্সাম আছে সবগুলোর জন্য। বিশেষ করে রেলওয়ে এনটিপিসি এক্সামকে টার্গেট করা হচ্ছে। তবে এসএসসি এমটিএস যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিকগুলো থেকে কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়। তাহলে শুরু করছি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হলো, বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ফুটবল, ক্রিকেট, টেনিস। বেটন কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও হকি খেলার সঙ্গে যুক্ত আরো কিছু কাপ আমি বলে দিচ্ছি: আজলান কাপ, রঙ্গস্বামী কাপ, সিন্ধিয়া কাপ, গুরু নানক কাপ, লেডি রতন টাটা ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি, আগা খান কাপ। 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর টপিক, স্ম্যাশ ও ড্রপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? স্ম্যাশ ও ড্রপ, ভলিবল, টেবিল টেনিস, শুটিং, পোলো। স্ম্যাশ ও ড্রপ শব্দটি টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত আরো কয়েকটি শব্দ দেখে নাও: ডিউস, স্পিন, লেট, সার্ভিস। এগুলো টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও মনে রাখবে, স্ম্যাশ ও ড্রপ শব্দটি ব্যাডমিন্টনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। এটা একটু মনে রাখার বিষয়, মনে রাখবে। চলে আসি পরের প্রশ্নে। আনব্রেকেবল নিম্নের কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? পিটি ঊষা, মিথালি রাজ, মিলখা সিং, মেরি কম। এইটা স্পোর্টস রিলেটেড আত্মজীবনী, এইগুলো মনে রাখবে। মেরি কমের আত্মজীবনী হচ্ছে আনব্রেকেবল। এছাড়া দেখো, পিটি ঊষা গোল্ডেন গার্ড, মিথালি রাজের আনগার্ডেড, মিলখা সিং এর দ্য রেস অফ মাই লাইফ, ধোনি এস ধোনি দ্য ম্যান দ্য লিডার, সচিন প্লেইং ইটস মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরি ইজ নট এনাফ, যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ, ধ্যানচাঁদের আত্মজীবনী হচ্ছে গোল। পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো, লিটল মাস্টার নামে কোন খেলোয়াড় পরিচিত? বিভিন্ন খেলোয়াড়ের ডাক নামগুলো জেনে রাখবে: সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কর, রাহুল দ্রাবিড়। লিটল মাস্টার নামে সুনীল গাভাস্কর পরিচিত। সৌরভ গাঙ্গুলি দাদা, প্রিন্স অফ ক্যালকাটা বা কলকাতা, সচিন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টার, রাহুল দ্রাবিড় জ্যামি নামে পরিচিত। পরের প্রশ্ন 5 নম্বর, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, পোলো, ফুটবল, ক্রিকেট। ডুরান্ড কাপ ট্রফিটি ফুটবল খেলার সাথে যুক্ত। এছাড়া ফুটবল খেলায় রয়েছে ব্রিটিশ ওপেন, রোভার্স কাপ, সন্তোষ কাপ, সুব্রত কাপ, ডক্টর বিসি রায় ট্রফি, কলম্বো কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, মার্ডেকা কাপ। এগুলো সবই ফুটবল খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন ট্রফির নাম, গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। অলিম্পিকের রিং এর নীল রংটি কোন মহাদেশকে চিহ্নিত করে? অলিম্পিকের রিং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। নীল রংটি চিহ্নিত করে ইউরো মহাদেশকে। এবার দেখো, 5টি যে রং আছে সেগুলোর নাম কি? নীল, সবুজ, হলুদ, কালো এবং সাদা। প্রতিটা দেখো, ইউরোপকে নির্দেশ করে নীল রংটি, এশিয়াকে চিহ্নিত করে হলুদ রং, আফ্রিকা কালো, ওশেনিয়া সবুজ, আমেরিকা সাদা রং। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় ক্রিকেটার কে ছিলেন? কপিল দেব, সেলিম দুরানি, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি। অর্জুন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় ক্রিকেটার ছিলেন সেলিম দুরানি। অস্কার জয়ী প্রথম ভারতীয় ছিলেন ভানু আথাইয়া। প্রথম দাদাসাহেব পুরস্কার প্রাপক দেবিকা রানী। রাজীব গান্ধী পুরস্কার প্রথমবার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন আর কে নারায়ণ। প্রত্যেকটি নামই কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মুখস্থ করে রাখবে এবং তোমরা খাতায় নোট ডাউন করবে এই টপিকগুলো। পরের প্রশ্ন, হিটম্যান নামে কে পরিচিত ছিলেন? বিরাট কোহলি, রোহিত শর্মা, যুবরাজ সিং, গৌতম গম্ভীর। হিটম্যান নামে পরিচিত ছিলেন রোহিত শর্মা। যুবরাজ সিং ইউভি, পিটি ঊষা গোল্ডেন গার্ল, অনিল কুম্বলে জাম্বো, রাহুল দ্রাবিড় জ্যামি, বাইচুং ভুটিয়া পাহাড়ি বিছে নামে পরিচিত বাইচুং ভুটিয়া। এছাড়া আরো অন্যান্য যে নামগুলো আছে সেগুলো তোমরা পড়ে রাখবে। নিম্নের কোন খেলোয়াড় প্রথম ভারত রত্ন জিতেছেন? সচিন টেন্ডুলকর, ধ্যানচাঁদ, অভিনব বিন্দ্রা, লিয়েন্ডার পেজ। প্রথমবার ভারতরত্ন পেয়েছেন যে খেলোয়াড় তিনি হলেন সচিন টেন্ডুলকর। 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার পান শ্রী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পান।
প্রথম বিদেশি হিসেবে পান কে? খান আব্দুল গফর খান। এইরকম টাইপের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামের জন্য তোমাদের দেখে রাখতে হবে। পরের প্রশ্ন, কোন পুরস্কারটি ক্রীড়া প্রশিক্ষকদের প্রদান করা হয়? অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। ক্রীড়া প্রশিক্ষকদের প্রদান করা হয় দ্রোণাচার্য পুরস্কার, ক্রীড়া প্রশিক্ষকদের। আর দ্রোণাচার্যের এই পুরস্কারে দেওয়া হয় দ্রোণাচার্যের একটি ব্রোঞ্জের মূর্তি, একটি শংসাপত্র, আনুষ্ঠানিক পোশাক ও 15 লাখ টাকা। এই দ্রোণাচার্য পুরস্কার অ্যামাউন্ট এগুলো। আর ভারতের বিভিন্ন ক্রীড়া সম্মানগুলো দেখে নাও। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, যেটা আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সেরা পারফরমেন্সের জন্য দেওয়া হয়। অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়াবিদদের। মেজর ধ্যানচাঁদ পুরস্কার, মেজর ধ্যানচাঁদ পুরস্কার এটাও খুবই গুরুত্বপূর্ণ, খেলা রিলেটেড। পরের প্রশ্ন, ফটো ফিনিশ কথাটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ভলিবল, কুস্তি না অ্যাথলেটিক্স? ফটো ফিনিশ কথাটি অ্যাথলেটিক্স খেলার সাথে যুক্ত। এই শব্দটি এসেছে গ্রিক থেকে। গ্রিক শব্দ থেকে বর্তমানে যে সকল খেলায় দৈহিক ক্ষমতা ও কলা কৌশলের ব্যবহার হয়ে থাকে তাকে বলা হয় অ্যাথলেটিক্স। এর মধ্যে যে যে খেলা আছে দেখো, দৌড় আছে, জাম্পিং, হাঁটা, নিক্ষেপ জাতীয় খেলা, এছাড়া প্রচুর খেলা রয়েছে, সেগুলো তোমরা অ্যাথলেটিক্সে যে যে খেলা আছে সেগুলো অবশ্যই দেখে নেবে। পরের প্রশ্ন 12 নম্বর, ভারতের দাবার প্রথম গ্র্যান্ড মাস্টার হলেন কৌস্তব চ্যাটার্জি, বিশ্বনাথন আনন্দ, নিহাল সারিন, গুকেশ ডি। ভারতের দাবার প্রথম গ্র্যান্ড মাস্টার হলেন বিশ্বনাথন আনন্দ। দাবা খেলায় 64টি ঘুঁটি রয়েছে। মন্ত্রী হলেও দাবার সবচেয়ে শক্তিশালী ঘুঁটি, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দাবা বোর্ডে 8টি রো ও 8টি কলাম থাকে। সর্বপ্রথম দাবা খেলার সূচনা হয় কোথায়? ভারতে। দাবা খেলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাপগুলো দেখো, বিশপ, চেকমেট, গাম্বিট, সরি এগুলোটা দাবা খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ। বিশপ, চেকমেট, গাম্বিট, স্টেলমেট, মুভ, পন, রুক, নাইট। নেক্সট প্রশ্ন, একটি বেসবল দলে কতজন খেলোয়াড় থাকে? 5 জন, 6 জন, 8 জন না 9 জন? বেসবল দলে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 9 জন। খো খো খেলায় থাকে 9 জন। হকি, ফুটবল, ক্রিকেট খেলায় থাকে 11 জন করে। ল্যাক্রোসে থাকে 12 জন। ক্রিকেট, রাগবিতে থাকে 13 থেকে 15 জন মতো খেলোয়াড় থাকে এক একটি দলে। পরের প্রশ্ন, ক্রিকেট খেলা প্রচলন করে কোন দেশ? ভারত, ইংল্যান্ড, জাপান, পাকিস্তান? ক্রিকেট খেলা প্রচলন করে ইংল্যান্ড। স্বাধীন ভারতীয় দলের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক হলেন লালা অমরনাথ। ভারতীয় ক্রিকেট টিমের গডফাদার বলা হয় MS ধোনিকে। এই দুটো পয়েন্টও দেখে রাখবে। পরের প্রশ্ন, কানাডার জাতীয় খেলা কি? ল্যাক্রোস ও আইস হকি, ক্রিকেট ও পোলো, হকি না আইস হকি? কানাডার জাতীয় খেলার নাম কি? বিভিন্ন দেশের জাতীয় খেলার নামগুলো ইম্পর্টেন্ট। দেখো, ল্যাক্রোস ও আইস হকি হয়ে যাবে। ল্যাক্রোস হচ্ছে গ্রীষ্মকালে আর আইস হকি শীতকালে জাতীয় খেলা। অস্ট্রেলিয়ার ক্রিকেট, টেনিস, ফুটবল। চীনের টেবিল টেনিস, জাপানের জুডো, জুডুৎসু, সুমো রেসলিং, মালয়েশিয়ার ব্যাডমিন্টন, পাকিস্তানের হকি, রাশিয়ার দাবা, ফুটবল, ভুটানের তীরন্দাজি, নিউজিল্যান্ডের রাগবি খেলা, জাতীয় খেলা। পরের প্রশ্ন 16 নম্বর, ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু? ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম রয়েছে কলকাতাতে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় আছে? গুজরাট, আহমেদাবাদে। শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এই প্রত্যেকটাই কিন্তু ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি রয়েছে রায়পুর, ছত্তিশগড়ে। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। একানা স্টেডিয়াম লখনৌ, উত্তরপ্রদেশে আছে। চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই, তামিলনাড়ুতে। ব্রেবোর্ন স্টেডিয়াম মুম্বাই, মহারাষ্ট্র। প্রত্যেকটি নাম দেখে রাখবে কোন রাজ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, চীনের জাতীয় খেলার নাম কি? হকি, টেবিল টেনিস, ওয়াটার পোলো, বেসবল? এটার অ্যান্সার তোমরাই করো, কারণ এর আগেই আমি আলোচনা করে দিয়েছি। চীনের জাতীয় খেলার নাম হচ্ছে টেবিল টেনিস। তবে চীনে আনুষ্ঠানিকভাবে কোনো খেলা নেই, কোনো জাতীয় খেলা নেই। খেলাটির সূচনা হয় চীনে। ক্যারাটের সূচনা হয় চীনে। পরের প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1951, 1953, 1954, 1955 সালে? প্রথম এশিয়ান গেম শুরু হয় 1951 সালে। 1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথম এশিয়ান গেমস শুরু হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে IPL এ সেঞ্চুরি করেন কে? কুলদীপ যাদব, মনীষ পান্ডে, অনিল কুম্বলে না সুনীল গাভাস্কার? IPL এ সেঞ্চুরি করেন প্রথম ভারতীয় হিসাবে মনীষ পান্ডে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেষ প্রশ্ন দেখে নাও, বাস্কেটবলের গোল পোস্টের উচ্চতা কত? 11 ফুট, 10 ফুট, 12 ফুট না 15 ফুট? এই টপিকটি থেকে কিন্তু ইদানিং বিভিন্ন এক্সামে কোশ্চেন করা হচ্ছে, তাই বিভিন্ন খেলা সম্পর্কিত যত উচ্চতা আছে, যত পরিমাপ আছে, সেইগুলো তোমরা একটা টপিক ভালো করে তোমরা রেডি করে রাখবে।
এটার অ্যান্সার হয়ে যাবে 11 ফুট। টেবিল টেবিল টেনিস বলের টেবিল টেনিস বলের ওজন হচ্ছে 2 আউন্স। বোলিং পিচের দৈর্ঘ্য 8 ফুট 8 ইঞ্চি। একটি ক্রিকেট বলের ওজন হচ্ছে 146 থেকে 149 গ্রাম। আর একটি ক্রিকেট ব্যাটের হচ্ছে চওড়া যদি ধরে তাহলে হয়ে যাবে 4.5 ইঞ্চি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলগুলোর প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা একটু ওয়াচ করবে। তোমরা ভিডিও প্লেলিস্টে গেলে সমস্ত ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা টপিক ওয়াইজ কিন্তু বিভিন্ন নোটস, বিভিন্ন ভিডিও পেয়ে যাবে। যদি ভালো লাগে তবে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটি ভিডিও। আর টেলিগ্রামে যদি এখনো পর্যন্ত নাই জয়েন হয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে রোজ রাত 9টার সময় তোমাদেরকে কুইজ নেওয়া হবে। সেখানে জিকে কুইজ থাকবে, প্রতিদিন 1 ঘন্টা করে জিকে কুইজ হয়ে থাকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।